বন্ধুরা সবাই মিলে পিকনিক করব, কে কি দিবে সেটা লিস্ট তৈরি করা হলো। আমার বাগে পড়লো মুরগি দেয়া। ভীষণ টেনশনে পড়ে গেলাম, আমি এখন মুরগি কই পাবো? আমার হাতেও টাকা নাই। আম্মুকে বললে তো 1 টাকাও দেবে না, বন্ধুদের ফ্রিতে খাবার কথা বললে তো ওরা জায়গায় দিবে না। এরপর মনে পড়লো পাশের বাড়ির আন্টির মুরগির কথা, কিন্তু উনি তো ফ্রিতে দিবে না, একটা মুরগির দাম 1000 টাকা চাইবে। অবশেষে চুরির কথা চিন্তা করলাম, চুরি দিয়ে আঘাত করে আন্টির একটা মুরগির কেল খতম করে ফেললাম। এই মুরগি দিয়ে 4 বন্ধু বেশ ভালো করে বিরিয়ানি খেলাম। পরের দিন নামাজে যাচ্ছিলাম, তখন আন্টি আমায় ডাক দিলেন, এই ইয়াসিন। আমি ঘাবড়ে গেলাম, আন্টি আবার বুঝে গেল নাকি আমি যে মুরগি চুরি করেছি। আমি বয়ে বয়ে বললাম, জি জি আন্টি। তখন তিনি আমাকে যা বলেন সেটা শুনে তো হাসতে হাসতে আমি শেষ। আন্টির কথা শুনে খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম। আন্টি কি বলেছিল সেটা শোনার আগে তোমাদেরকে একটা ম্যাজিক শিখাই। প্রথমে ভিডিওতে লাইক দিবা, তারপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা, তারপরে শেয়ার অপশনে গিয়ে সবার লাস্টে ক্লিক করলেই দেখতে পাবা এরকম ম্যাজিক। এবং মাকে যারা মন থেকে ভালোবাসো শুধুমাত্র তারাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আন্টি বললেন, তুমি মসজিদে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ আন্টি। উনি বললেন, এই নাও 40 টাকা, এটা মসজিদে দিয়ে দিও। আমি বললাম, কেন? উনি বললেন, কাল আমার একটা মুরগি চুরি হয়েছে। আমি বললাম, জি আচ্ছা আন্টি। খুশি মনে হাঁটতে লাগলাম, হয়তো একই বলে শিয়ালের হাতে মুরগি বাকি দেয়া। কালকে আন্টির মুরগি খাইছি, আজকে এই টাকাটাও খাবো।